দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব লিভার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে। বর্তমান যুগে লিভার ট্রান্সপ্ল্যান্ট একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে। ট্রান্সপ্ল্যান্ট কিভাবে করা হচ্ছে, ট্রান্সপ্ল্যান্ট করার জন্য ডোনার ক্রাইটেরিয়া কী কী হচ্ছে এবং ডোনারের পরবর্তীতে কোনো সমস্যা হচ্ছে কি না, আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা সাজিয়েছি আমাদের আজকের এই আয়োজন। দর্শক, আমাদের সাথে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে বৈশাখী টিভির স্টুডিওতে যুক্ত হয়েছেন একজন স্বনামধন্য হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন। আছেন আমাদের সাথে ডক্টর আসাদুজ্জামান নূর নাহিদ, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ হেপাটোবিলিয়ারি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সাভার, কনসালটেন্ট, ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কল্যাণপুর। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় লিভার ট্রান্সপ্ল্যান্ট বা লিভার প্রতিস্থাপন, এটি নিয়ে আমরা একটু কথা বলবো। স্যার, লিভার ট্রান্সপ্ল্যান্ট বলতে খুব সহজ ভাষায় কি বোঝায়? লিভারকে যেটা বাংলায় বলে যকৃৎ। লিভার ট্রান্সপ্ল্যান্ট মিন্স যেখানে একটা ডিজিজ বা আনহেলদি লিভার, সেটাকে আমরা একটা হেলদি লিভার দিয়ে রিপ্লেস করব, সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট। আচ্ছা, তো এই ট্রান্সপ্ল্যান্টটা স্যার কখন করা লাগছে, কাদের কাদের করতে হচ্ছে? এই লিভার ট্রান্সপ্ল্যান্ট আসলে একটা হিউজ সাবজেক্ট। তো আমরা এটা পেডিয়াট্রিক মানে বাচ্চাদেরও লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়, অ্যাডাল্টেরও করা হয়। ইউজুয়ালি কনজেনিটাল কিছু প্রবলেম থাকলে বাচ্চাদের করা হয়। কমনলি হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া, এরপর কিছু মেটাবলিক ডিজিজ আছে যেগুলোতে বাচ্চাদের লিভার ট্রান্সপ্ল্যান্ট করা লাগে। আর অ্যাডাল্টের সেটা সবচেয়ে কমন। অ্যাডাল্টের সবচেয়ে কমন হচ্ছে ক্রনিক লিভার ফেলিওর বা সিরোসিস, যেটাকে আমরা বলি সিরোসিস অফ দ্য লিভার। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কমন ইন্ডিকেশন। এছাড়া কারোদের অ্যাকিউট লিভার ফেলিওর, রিসেন্টলি আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে জানেন, হেপাটাইটিস ই ভাইরাস রিলেটেড লিভার ফেলিওরের কারণে একজন স্বনামধন্য ইনফ্লুয়েন্সার। হ্যাঁ। সো এই ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, অনেকে আমরা জানি না যে লিভার ক্যান্সারের একমাত্র কিউরেটিভ ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট। সো ব্রড হেডিংয়ে বলতে গেলে এই তিনটাই, একটা অ্যাকিউট লিভার ফেলিওর, ক্রনিক লিভার ফেলিওর অথবা লিভার সিরোসিস, থার্ড হচ্ছে লিভার ক্যান্সার। এই তিনটে হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে কমন লিভার ট্রান্সপ্ল্যান্ট। আচ্ছা স্যার, অ্যাডাল্টদের ক্ষেত্রে আপনি বললেন, বাচ্চাদের ক্ষেত্রে বললেন, আমরা বাচ্চা থেকে শুরু করি। বাচ্চাদের ক্ষেত্রে বাবা মারা কখন বুঝবেন যে তার বাচ্চাকে একজন হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে নিতে হবে কিংবা লিভার ট্রান্সপ্ল্যান্ট করার প্রয়োজনীয়তাটা পড়তে পারে? আসলে এটা প্যারেন্টসেরা বোঝা অনেক ডিফিকাল্ট। ইউজুয়ালি দেখা যায় যে এই ধরনের পেশেন্টগুলো জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে। বাচ্চা দেখা যায় জন্মের পরপর জন্ডিস, একটা তো ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা আস্তে আস্তে চলে যায়, বা যাদের জন্মগত ত্রুটি এই জন্ডিসে দিন দিন বাড়তে থাকে এবং পেশেন্টের গ্রোথ রিটার্ডেশন হয়, বাচ্চা দেখা যায় গ্রোথ ফিডিং ঠিক মতো করে না। তখন ইউজুয়ালি কমনলি এই ধরনের মানে প্যারেন্টসেরা যায় শিশু রোগ বিশেষজ্ঞের কাছে। ওখানে রোগগুলো ডায়াগনোসিস হয়। তখন ওনারা যখন দেখে যে এটা বিলিয়ারি অ্যাট্রেসিয়া, তখন এই পেশেন্টগুলো আসলে ট্রান্সপ্লান্ট একটা কিউরেটিভ অপশন, তখন এই ধরনের রোগীগুলো ট্রান্সপ্লান্ট সার্জনের কাছে রেফার করা হয়। আচ্ছা, এটা কি ইনফ্যান্ট অবস্থায় পসিবল, যেমন হচ্ছে 1 থেকে 3 বছরের মাঝেই? হ্যাঁ হ্যাঁ, এটা জন্মের পর উইদিন 6 মান্থেও এটা ট্রান্সপ্লান্ট পসিবল। আচ্ছা স্যার, অ্যাডাল্টদের ক্ষেত্রে লিভারে যদি যেসব প্রবলেমের কথা আপনি বললেন, যে অ্যাকিউট লিভার ফেলিয়ার বা ক্রনিক লিভার ফেলিয়ার, লিভার সিরোসিস, সেসব ক্ষেত্রে স্যার উপসর্গগুলো কেমন দেখা দেয়? আসলে লিভার এবং কিডনি এই দুইটার আসলে প্রাথমিক পর্যায়ে যে সিরোটিক চেঞ্জগুলো, এটা বোঝার কোনো উপায় নাই আপনি পরীক্ষা নিরীক্ষা না করলে। যখন আমাদের পেটে পানি চলে আসে বা রক্তবমি করে রোগীরা, হাতে পায়ে পানি চলে আসে, তখন এটা অলরেডি ডিকম্পেনসেটেড মানে অ্যাডভান্স সিরোসিস, যেখান থেকে রিভার্স হওয়া কোনোভাবে পসিবল না। সো আসলে লিভারের যারা সিরোসিস, এটা রেগুলার ফলো আপ না করলে আপনার বোঝাই কোনো উপায়ই নাই। স্পেশালি যাদের হেপাটাইটিস বি পজিটিভ বা সি পজিটিভ, বা যাদের মেটাবলিক ডিজিজ আছে লাইক ডায়াবেটিস, তাদের ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিসের একটা চান্স থাকে। সো এই ধরনের পেশেন্টগুলো আসলে কমনলি ফলো আপে থাকতে হয়। এছাড়া কারো যদি হঠাৎ পেটে পানি, তারপর জন্ডিস, তারপর রক্তবমি হয়, তখনও বোঝা যাবে যে তার এটা লিভার রিলেটেড প্রবলেম। এই ধরনের পেশেন্টগুলো তখনই একজন হ্যাপাটোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে দেখা করবে, ইভ্যালুয়েশন হবে, দেন ওনারা লিভার ট্রান্সপ্লান্ট সার্জনের কাছে রেফার করবে।
হ্যাঁ, সেটাই যে সাধারণত দেখা যায় যে এ ধরনের প্রবলেম দেখা দিলে আমরা মেডিসিনের ডাক্তারের কাছে যাচ্ছি, তারপর সেখান থেকে হয়তো রেফারালে আমরা হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে যাচ্ছি। তো যখন এই ধরনের পেশেন্টরা আপনাদের কাছে আসছেন তখন লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে আপনারা কি প্রথমেই তো লিভার ট্রান্সপ্ল্যান্ট করে ফেলছেন না? কতটুকু বা কোন অবস্থায় গেলে ট্রান্সপ্ল্যান্ট করা ইউজুয়ালি হচ্ছে? বলা হয় যে এটা কিছু আমরা স্কোরিং সিস্টেম করি, যেটাকে বলে মেল্ড স্কোর, যেখানে আমরা রোগীর কিছু ইনভেস্টিগেশন ক্রাইটেরিয়া দেখে এটা ফিট করি। এটা যদি 14-র উপরে থাকে তখন লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। অথবা এটা মনে রাখতে হবে ইউজুয়ালি মেডিসিনের ডক্টররা কখন পাঠায়, একটা পেশেন্টের লিভার সিরোসিস, পেটে পানি চলে আসছে, দ্যাট মিন্স কি আমার লিভার অকেজো, কাজ করতেছে না, এটা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, তখনই পেশেন্টকে একটা কাউন্সেলিং করা উচিত যে আপনার এটা কিউরেটিভ চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট, তখনই পেশেন্টকে রেফার করা উচিত। অথবা কারো রক্তবমি হচ্ছে, দেখা যায় যে খাদ্যনালীর কিছু রক্ত নালী মোটা হয়ে ওখানে রাপচার হয়ে ব্লিডিং হয়, ওটা কন্ট্রোল করার পরেও ট্রান্সপ্লান্ট সার্জনের কাছে পাঠাইতে হবে, কারণ এই সিরোসিস যেটাকে পোর্টাল হাইপারটেনশন বলে, এর কারণে ব্লিডিং হয়। তখন যদি পেশেন্ট ট্রান্সপ্লান্ট সার্জনের কাছে পাঠাই তখন আমরা ইভ্যালুয়েট করে ট্রান্সপ্লান্টের প্ল্যান করি, কারণ একমাত্র ট্রান্সপ্লান্ট হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট সিরোসিসের। আচ্ছা স্যার, আমরা জানি যে রিসেন্টলি আপনি তাইওয়ানে 1 বছরের জন্য ট্রান্সপ্ল্যান্ট সার্জারির উপরে ফেলোশিপ ট্রেনিং করে নিয়ে এসেছেন। স্যার, সেক্ষেত্রে বাংলাদেশের ট্রান্সপ্ল্যান্ট সার্জারিটা কতটুকু হচ্ছে সে ব্যাপারে আপনার মতামত কি? আমাদের দেশে আসলে 2010-এ ফার্স্ট লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়, যেটা ল্যাবেড হসপিটাল, বারডেম, দেন আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হসপিটালে রিসেন্টলি ট্রান্সপ্লান্ট হচ্ছে। যদিও এটা ইরেগুলার প্রোগ্রাম, নিয়মিত হচ্ছে না, বিকজ আমরা আসলে সাস্টেনেবল প্রোগ্রাম করতে পারি না। বাহিরের ট্রান্সপ্লান্ট সার্জনেরা আসে, এখানে করে দিয়ে যায়, দেন ওনারা চলে যাচ্ছে। সো আমরা চেষ্টা করতেছি একটা সাস্টেনেবল প্রোগ্রাম প্রাইভেট বা আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউটে শুরু করার, যাতে আমাদের দেশের রোগীদের উপকার হয়। আচ্ছা, কারা কারা এই ট্রান্সপ্ল্যান্ট করার জন্য লিভারের ডোনার হতে পারছেন? এটা ভেরি গুড কোয়েশ্চেন, কারণ এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জানা। লিভার ট্রান্সপ্লান্ট 2 ধরনের হয়, একটা হচ্ছে ক্যাডাভারিক, মানে মৃত ব্যক্তির। মৃত মানে আমাদের এমন না যে ব্রড ডেথ পেশেন্ট তার আমরা লিভার নিতে পারবো, ব্যাপারটা তা না। ব্রেন ডেথ, ব্রেন ডেথ মানে সে, আমরা জানি তার নিউরোলজিক্যাল ডেথ বা তার হার্টবিট আছে, তখন আমরা অর্গান নিতে পারি, এটা বলে ক্যাডাভারিক। আর একটা হচ্ছে মানে কার্ডিয়াক ডেথ, সেটা আমাদের দেশে আসলে সম্ভব না। ব্রেন ডেথটা আমাদের লতে আছে, যেখানে ব্রেন ডেথ পেশেন্ট আমরা জানি যে এই পেশেন্ট আর রিভার্স করবে না, তখন সে যদি অর্গান ডোনেট করতে চায় সেটা করতে পারে। যদিও আমাদের এই সাবকন্টিনেন্ট, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই ধরনের মানে ট্রান্সপ্লান্টটা আনকমন। সবচেয়ে কমন হচ্ছে লিভিং ডোনার, মানে জীবিত আপনার আত্মীয় স্বজন। আমাদের লতে যেটা 3rd ডিগ্রি রিলেটিভস, মানে খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোনও আমাদেরকে অর্গান ডোনেট করতে পারবে। এবং রিসেন্টলি আমরা ইমোশনাল ডোনার অ্যাড করার প্ল্যান চলতেছে, যদি এটা হয় এটা আরও ভালো। ইমোশনাল যে কোনো আপনার ফ্রেন্ডরা আপনাকে ডোনেট করতে পারবে। আচ্ছা, তো এটার পূর্বশর্ত হচ্ছে ব্লাড গ্রুপ সেম হতে হবে, লাইক ও পজিটিভ হলে ও পজিটিভ, এ পজিটিভ টু এ পজিটিভ, এবি টু এবি পজিটিভ। অথবা আমরা জানি লাইক এ ব্লাড ডোনেশন, যে ও পজিটিভ সব ধরনের ব্লাড গ্রুপকে দিতে পারে। সো ও পজিটিভ ব্লাড গ্রুপের মানে ডোনার যে কোনো ব্লাড গ্রুপের পেশেন্টকে ডোনেট করতে, রিসিপিয়েন্টকে ডোনেট করতে পারবে। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এজ। আমরা ইউজুয়ালি বলি 45-এর নিচে হলে ভালো, কারণ তখন অর্গান ডোনেট করলে ওরার রিজেনারেশন ক্যাপাসিটিটা অনেক ভালো থাকে। থার্ড হচ্ছে মেল ডোনার ইজ বেস্ট, বিকজ ফিমেলদের ফ্যাটি লিভার বা যদি ওদের একটা হরমোনাল প্রভাব আছে, দেখা গেছে মেল ডোনার বেটার দেন ফিমেল ডোনার। সো এই কমন এই জিনিসগুলো, প্রথম হচ্ছে রিলেশনটা ইম্পর্টেন্ট, ব্লাড গ্রুপ ইম্পর্টেন্ট, থার্ড না হচ্ছে সেক্স, মানে মেল, এজ, দেন হচ্ছে ফ্যাটি লিভার আছে কিনা, যে ডোনেট করবে তার ফ্যাটি লিভার হলে আমরা, কারণ আমাদের মেইন প্রিন্সিপাল হচ্ছে ডোনরকে কখনো হার্ম করা যাবে না, ওনার সেফটি ফার্স্ট, কারণ আপনি অর্গান ডোনেট করতেছেন আরেকজন। সো ডোনার সেফটি ফার্স্ট। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি এটাই বলতে চাই, যাদের লিভার সিরোসিস, এটা মনে রাখবেন, যাদের পায়ে পানি আসছে বা পেটে পানি আসছে বা জন্ডিস হচ্ছে বা রক্তবমি, মনে রাখবেন আপনি এভাবে যদি চিকিৎসা নেন বা মেডিসিন নেন, মিডিয়াম সার্ভাইভাল 2 to 3 ইয়ার্স। যেখানে আপনি যদি একটা লিভার ট্রান্সপ্লান্ট করেন, 5 ইয়ার্স সার্ভাইভাল মোর দেন 80%। সো যেটা দেখেন, আপনি জানেন যে আপনি যদি মেডিসিন খান আপনি 2-3 বছরের ভিতরে আপনি ডেথ হবে, সেখানে লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে আপনাদের জন্য ব্লেসিং। সো আমি মনে করি যাদের এই সিরোটিক প্রবলেম আছে, স্পেশালি যাদের ডিকম্পেনসেটেড সিরোসিস, মানে পেটে পানি বা রক্তবমি, অবশ্যই একজন ট্রান্সপ্লান্ট সার্জনের সাথে দ্রুত যোগাযোগ করবেন লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে।
দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আমরা স্যারের কাছ থেকে জানলাম যে বাংলাদেশে এখন লিভার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট লিভার ক্যান্সারের একমাত্র কিউরেবল ট্রিটমেন্ট। সুতরাং দর্শক, আপনারা ভয় পাবেন না। ভয় না পেয়ে আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে, আপনারা সময় থাকতে একজন লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জনের সাথে যোগাযোগ করুন এবং সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।